বাংলাদেশের ফুলের রাজধানী থেকে আপনাদের স্বাগতম। বুঝতেই পারছেন আমি কোথায় চলে এসেছি। আমি এখন আছি যশোর উপজেলার গদখালি গ্রামে। এই গ্রামের যেদিকে তাকানো যায় শুধু ফুল আর ফুল, ফুলে ফুলে এতটাই ভরপুর যে এই ফুল বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা রপ্তানি করে বাণিজ্য করে থাকে। ফুল মূলত এখানে একটি বাণিজ্যিক পণ্য, আর সেই ফুলের ভালোবাসার সৌরভ ছড়াতে আমি আপনাদের মাঝে চলে এসেছি এক্সপ্লোরার মাহফুজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। আজকে সারাদিন আমি ফুলের রাজ্যে ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে ফুলের স্নিগ্ধ ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। আশা করছি সাথেই থাকবেন। মাথার ওপর শত শত ছাতা জ্বলে আছে, বৃষ্টি হবে না, রোদকে দমানোরও প্রয়োজন নেই, তবু এটা এখন ভাইরাল ট্রেন্ড। বাংলাদেশের বিভিন্ন ফুল বাগানেই এরকম রঙিন ছাতা ঝুলে থাকে, আর তার নিচ দিয়ে হাঁটতে কতই না মজা লাগে, তাই না? রোদের একটা রোদ ছায়ার একটা মিশেল ছন্দ এই রঙিন ছাতায়। বুঝতেই পারছেন কতটা সাজানো। ফুলের একদম রাজ্য যাকে বলে, ফুলের সাম্রাজ্য যাকে বলে, সেই সাম্রাজ্য এখানে। উপরে ফুল, নিচে ফুল, ঝুলানো ফুল, চারদিকে শুধু ফুল আর ফুল। বনের রাজা বাঘ আর ফুলের রানী গোলাপ, এই নিয়ে তো কারো কোনো সন্দেহ নেই। তাই তো ফুলের রানীর কাছেই চলে এসেছি। ওফ, দারুণ অসাধারণ গান। আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, ফুলের রাজাকে অবশ্যই আমাকে জানাবেন। আগেও আমি একবার এই গদখালি এসেছিলাম এবং ভিডিও করেছিলাম, সেগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, সম্ভবত গত 2 বছর আগে। সেই গদখালি আর এই গদখালির মধ্যে অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। এখনকার গদখালি পর্যটকদের জন্য সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে আপনারা আসুন, আমরা ফুলগুলোকে সাজিয়ে রেখেছি। আগে ছিল ফুলের ক্ষেত, এখন আর ক্ষেত আছে, ক্ষেতের পাশাপাশি বাণিজ্যিকভাবে ক্ষেতে প্রবেশ করার জন্য এবং সেখানে ফুল দেখার জন্য বিশাল আয়োজন রয়েছে এখানে, এবং ফুলকে বেশ সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। সুন্দর রাস্তাও করা হয়েছে, যে রাস্তা দিয়ে বাগানের ভেতরে প্রবেশ করা যাচ্ছে, ফুল দেখা যাচ্ছে। এটা একটা বিশাল ব্যাপার। এবং আমি বলতে চাই, এখন আপনারা খুব সহজে এখানে আসতে পারেন এবং অনেক সময় কাটাতে পারেন। বান্ধবীকে নিয়ে এসে এরকম লাভ চিহ্নে একটা ছবি তুলতেই পারেন, এটা আপনার পাওনা রয়েছে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যশোর কিংবা বেনাপোলগামী যে কোনো বাসে চলে এসে আপনি গদখালি নামতে পারেন। গদখালি নেমে এখানকার যে অটো গাড়ি রয়েছে মাত্র 15 টাকায় আপনাকে নিয়ে আসবে এই গ্রামে। শুধু বললেই হবে ফুলের বাগানে যাব, ফুল দেখতে যাব। শিশুদের জন্য এটা সবচেয়ে আনন্দের জায়গা, আমার উঠতে ইচ্ছে করছে এটাই। নিঃসন্দেহে বলা যায় এটা বুলেট ট্রেন, এবং এই বুলেট ট্রেনের গতি ঘন্টায় 2 কিলোমিটার। কি বলেন, উঠবেন নাকি? আমি কিন্তু উঠতে পারবো না। গ্রামের এই পাশে রয়েছে সূর্যমুখী বাগান। সূর্যমুখী বাগানের ভিতরে ঢুকে প্রবেশ করে দেখার মতো তেমন কিছু নাই আসলে। ভিতরে গাছগুলো তো অনেক উঁচু, মানে শরীর থেকে অনেক উঁচু, সেখানে প্রবেশ করে মানে গরম লাগবে, ভালো লাগবে না, দূর থেকেই গাছটা ভালো লাগবে। সূর্যমুখী বাগানে প্রবেশ ফি লেখা রয়েছে 20 টাকা। ফুলের এই রাজ্যে আসার আগে আপনার মনে হতে পারে আমি কি ভুল করছি, আমার সময়টা কি বৃথা যাবে? না, মোটেই না। এত সুন্দরভাবে সাজানো গোছানো এই গ্রাম, এত সুন্দরভাবে সাজানো গোছানো ফুলের সৌরভ, এত ভালো লাগছে আমি বোঝাতে পারবো না। যেমন সুন্দর গ্রাম তেমন সবুজ বর্ণিল, মানে একেবারে মনের মতো একটা গ্রাম বলা যায়। বাংলাদেশের আরও অনেক গ্রাম রয়েছে, সেই গ্রামগুলো কিন্তু এরকম অর্থকরী ফসল, ফুল বা অন্য যে কোনো জিনিস উৎপাদন করতে পারে। এতে করে কৃষকের যে কষ্ট, সেই কষ্ট কিন্তু দূর হতে পারে। সাধারণত একই রকম ফসল উৎপাদনের কারণে কৃষকরা ফসলের মূল্য পান না। কিছুদিন আগেও দেখলাম শাকসবজি এত বেশি উৎপাদিত হয়েছে, কৃষকরা হতাশ হয়েছেন। কিন্তু আপনারা বিভিন্ন রকম ফসল উৎপাদন করুন, ফুল উৎপাদন করুন, ভালো থাকবেন। এগুলো সব হচ্ছে ফুলের শেড। এসব শেডে ফুল গাছ রোপণ করা হয়েছে। বিভিন্নভাবে ফুলকে যত্ন করতে হয়। যেই ফুলের যেই যত্ন, সেই যত্নটা এখানে প্রয়োজন হয়। এখানে কিছু এখানে কিছু ঘর করা হয়েছে। এইটা হচ্ছে সম্ভবত পরাগায়নের জন্য বা এর জন্য, মানে ফুলটা যাতে নির্দিষ্ট তাপ এবং নির্দিষ্ট পরিবেশ পায়, সেজন্য এই পরিবেশটা সৃষ্টি করা হয়েছে। বিএডিসির মাধ্যমে এখানে কিন্তু খুব ভালো ইরিগেশন করা হয়, মানে পানির সরবরাহ দেওয়া হয়।
দেখতে পারেন চমৎকার বাঁধ। প্রত্যেক গ্রামের চারদিকে ক্যানেল সৃষ্টি করা হয়েছে, এরকম ছোট্ট খাল। এই খালের মাধ্যমে পানি সমস্ত বাগানে চলে যাচ্ছে। এবছর আপনাদের কেমন চলছে মার্কেট? এবছর মার্কেট অন্য অন্য বারের তুলনায় অনেকটা কম, যেটা আমরা আশা করিনি। কেন এটা বুঝতে পারছেন? এবার ভালোবাসা দিবসটা ছিল শুক্রবারে, শবে বরাত, যার কারণে বাজারটা অনেক কম। সামনে 21শে ফেব্রুয়ারি আশাবাদী, তো বাদ বাকি আল্লাহর ইচ্ছা। বিগত যেভাবে প্রস্তুতি নিই এবারও সেম সেইভাবে প্রস্তুতি নিয়ে আসি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। এগুলো সূর্যমুখী, সূর্যর দিকে মুখ করে তাকিয়ে থাকায় তার কাজ। সকালে পূব দিকে তো বিকেলে পশ্চিম দিকে। এখন বয়স হয়ে গেছে শেষের দিকে, তাই সে বীজ হয়ে গেছে। এটা দিয়ে মূলত বীজ তৈরি করে, সূর্যমুখী বীজ। তা এখন শেষের দিকে প্রায় ফলন হওয়ার অপেক্ষায় রয়েছে, কয়েকটা ফুল আছে। দারুণ এই ফুল গাছগুলো, এতটাই ভালো লাগে দূর থেকে দেখলে। দিগন্তজোড়া মাঠে দুপাশে চোখ যেদিকে যাচ্ছে শুধু ফুল আর ফুল, এপাশে ফুল ওপাশে ফুল ওপাশে ফুল, ফুলে ফুলে ছেয়ে গেছে এই গ্রাম। দারুণ দারুণ লাগছে, আমার একদম মন ভরে গেছে বলা যায়। এই কি ফুল নেই এসব বাগানে? আপনি যে ফুল চাইবেন সেই ফুলই আছে, এবং সকল ধরনের ফুল তৈরি করার জন্য পরিবেশ তৈরি করে তারপর ফুল চাষ করা হচ্ছে। এখানকার কৃষকের স্ট্রাগল বলা যায়। এরা এক একটা জাদুশিল্পের মতো তারা সব ধরনের ফুল এখানে তৈরি করছে। আমার এ চোখ যত দূর যাচ্ছে শুধু ফুল আর ফুল বাগান, ফুলের ক্ষেত, ফুলের সাম্রাজ্য চোখে পড়ছে। ওহ, কি মায়াবী এই গ্রাম, কি অপরূপ সুন্দর এই ফুলের গ্রাম। এই যে দেখুন এখানে শেডের ভিতরেও কিন্তু বিশাল সাম্রাজ্য ফুলের। এখানে প্রচুর টুরিস্ট দেখতে পেলাম, প্রচুর টুরিস্ট, সবই দেশি টুরিস্ট বলা যায়। এবং এখানে এগ্রো ট্যুরিজমের একটা বিষয় চালু রয়েছে, এবং এটা যদি আরেকটু গুছিয়ে করা যায়, আর একটু সুন্দরভাবে করা যায়, তাহলে আমার মনে হয় এটা আরও অনেক দূর এগিয়ে যাবে। অনেক জায়গা থেকে এখানে লোক আসবে। ফুল বাগানের পাশে প্রচুর ফুলের দোকান রয়েছে, প্রচুর, সবই ফুলের দোকান। ওইসব ফুলের দোকানের বিক্রিও কিন্তু অনেক, বিশেষ করে মেয়েদের মাথায় ফুলের একটা মালা রয়েছে, সেটা সবাই কিনছে বলা যায়। আর পাশাপাশি কিছু পার্ক তৈরি হয়েছে, এরকম বেশ কয়েকটা পার্ক। এটাই হচ্ছে মূলত এগ্রো ট্যুরিজম। ফুলবাগানের মাঝখান দিয়ে বয়ে চলা এই চলাচলের রাস্তাটা কিন্তু একদম রেস্টুরেন্টে ভরে গেছে, ফুলের দোকানে ভরে গেছে, টুরিস্টে ভরে গেছে। এগ্রো ট্যুরিজমের এখানে বিশালভাবে বিকশিত হচ্ছে এবং মানুষজন আসছে। আজকে বসন্তকাল, কোনো উৎসব না থাকলেও মানুষ কিন্তু প্রচুর এসেছে এখানে। আমি দেখেছি আশপাশের অনেক জেলা থেকে লোক এসেছে। আসলে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ এই সকল এলাকার লোকজন এলাকায় আসতে চান না, এই যে ঘোরাই যাচ্ছে একজন, এখানে ঘোরারও ব্যবস্থা রয়েছে। ও দারুণ না? আসলে ট্যুরিজমের যে বিকাশ এখানে ঘটছে, এবং আমরা এক্সপ্লোর করছি। এক্সপ্লোরার মাহফুজ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আপনাদেরকে পাশে পেলে আমি আরও অনেক কিছু দেখাতে পারবো। ভ্যালেন্টাইন ডে কিংবা 21শে ফেব্রুয়ারি, দুটার যে কোনো একটা দিনে যদি আসতে পারতাম, তাহলে এখানে হয়তো আরও বেশি লোকের সমাগম দেখতে পেতাম। আগামী কোনো একটা সময় আমি চেষ্টা করবো এরকম বিশেষ কোনো দিনে এখানে উপস্থিত হওয়ার। আমরা এই দোকানটার নাম দেখলাম নো প্রেম নো সেকা। এই নাম হওয়ার কারণ কি ভাইজান? বর্তমান ডিজিটাল যুগে অনেক ছেলেপিলেরা এইরকম, কেউ স্যাক খাচ্ছে, কেউ জোড়া জোড়া আসতেছে, এই আনন্দ এইটা দেখে এসে সবাই খায়, এর কারণে আমরা ওইটা দিচ্ছি। মানে কি প্রেম নো প্রেম, মানে প্রেম প্রেম ভালো লাগে না, প্রেম চলবে। প্রেম করেছে অনেকজন ছেঁকা খাইছে, এরকম আসে আবার কেউ কেউ। আপনি বলতেছেন নো প্রেম মানে প্রেম চলবে না, ছেঁকাও চলবে, লাগবে না, এরকম কিছু? হ্যাঁ, প্রেম ক্যান্সেল, হ্যাঁ, ছেঁকাও ক্যান্সেল, হ্যাঁ ক্যান্সেল। ওকে। এখানে বেশ কিছু পার্ক রয়েছে, সেটা আগে বলেছি। এটা হচ্ছে শিশুদের ড্যান্সিং কোনো একটা পার্ক, আর এটা হচ্ছে নিউ ভাই মিরাকেল গার্ডেন। এটাও একটা ফুলের বাগান, বিভিন্ন ফুল রয়েছে এই বাগানে, আপনারা চাইলে দেখে আসতে পারবেন। আমি প্রবেশ করলাম না, আমি তো ফুলের বাগান সব কিছু দেখিয়ে ফেলেছি, আসলে অনেক ফুল দেখা হয়ে গেছে। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে এসব বাগানে ঘুরবেন এবং অনেক সময় নিয়ে আসবেন। এই যে দেখুন পেছনে শত শত মানুষ তাদের মন মতো ফুল কিনছে, এনজয় করছে, তাদের প্রিয়জনকে নিয়ে এসেছে এবং তারা ফুলকে ভালোবেসে ফুল কিনছে,
ফুলের মায়ায় এখানে ছুটে এসেছে। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর কি কি দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার জন্য। আজ এ পর্যন্তই, টাটা, ভালো থাকবেন সবাই।